মর্নিং এভরিওয়ান। তো তোমরা তো জানো আমরা কাল থেকে গ্যাংটকে আছি। কালকে রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়েছিলাম, এতদিনের মধ্যে আজকের ঘুমটা আমার একদম পারফেক্ট হয়েছে। অনেক দিন ধরে ঠিকঠাক করে ঘুম হচ্ছিল না বলে শরীরটা ঠিকঠাক লাগছিল না। আজকে খুব ভালো ঘুম হয়েছে। এখন বাজে 8:30, এখন বাজে 7:30। ঘুম থেকে উঠলাম আমি, আর একটু একটু পরে চা দিয়ে যাবে, আমাদের ব্রেকফাস্ট দিয়ে যাবে। ব্রেকফাস্টটা করে আমরা আরেকবার একটু বেরোবো, একটু ঘুরে টুরে আমাদের আমরা যেহেতু 11টায় বেরোবো, তার আগে আরেকবার একটু ঘুরে নেবো গ্যাংটকটাকে ছোট্ট করে কাছাকাছির মধ্যে। আসল এই কদিন ধরে এত মজা হয়েছে, এত ঘুরেছি না, ভাল লাগছে না আজকে আর বাড়ি যেতে। আজকে আমাদের বিকালের ট্রেন, তো মনটাও একটু সকাল থেকে মনটাও একটু খারাপ লাগছে যে আজকে বাড়ি চলে যেতে হবে। কিন্তু একদিক থেকেও ভালো লাগছে যে বাড়ির লোকের সঙ্গে অনেক দিন দেখা হয়নি, আমি ওদেরকে খুব মিস করছিলাম। তো বাড়ির লোকের সঙ্গে দেখা হবে, আমি সবার জন্য মোটামুটি অনেকটাই কেনাকাটা করেছি, সবাইকে সব কিছু দেবো, এই খুশিটা আমার খুব ভালো লাগছে। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। পুরো ট্রিপের যে ব্লগগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু দেখে নিও। তো চলো ফ্রেশ হয়ে রেডি হয়ে দেখা হচ্ছে। তো টানা কদিন খালি লুচি আর তরকারি খাওয়ার পর ফাইনালি অনেক দিন পর কিন্তু আমাদের ডিম টোস্ট দিয়েছে। তো ডিম টোস্টটা আমার খুব ভালোও লাগে খেতে, আর অনেক দিন পর যেহেতু খাচ্ছি ভালোও লাগছিল। তো এখানে আমার ক্যামেরাম্যান চলে এসছে আমাকে রেকর্ড করতে। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা যাব গ্যাংটক মার্কেটটা ঘুরতে, যেহেতু কালকে রাতে আমরা গেছিলাম, আর সকালে গ্যাংটকটা দেখতে কেমন লাগে এটা দেখার আমার খুব ইচ্ছা ছিল। তো এখানে আমরা একদম ভালোভাবে প্রিপারেশন নিয়ে বেরিয়ে পড়েছি গ্যাংটকে যে এমজি মার্কটা, ওটা এক্সপ্লোর করতে। আর এখানের কিন্তু রাস্তাঘাটগুলো কিন্তু দিনের আলোতে বেশ সুন্দর লাগছিল। এখানে ওপরে একটা ঝর্ণা ছিল যেটা প্রীতম দেখতে গেছিলো, আমি যাব না বলেছিলাম, তাই জন্য ও আমাকে নিচ থেকে রেকর্ড করে দেখাচ্ছিল। আর এটা অনেক উঁচুতে ছিল, অনেক উঁচুতে বলে আমি বলছি আমি ভাই যাব না, তুমি গেলে যাও। তো ও গিয়ে ওই জায়গাটা ঘুরে রেকর্ড করে এনেছিল তোমাদের জন্য। তারপর ওখান থেকে আমরা হেঁটে হেঁটেই চলে গেলাম গ্যাংটক এমজি মার্কেট দিকে। আমরা কিন্তু আসার সময় কোনো লোকাল ট্যাক্সি নিইনি, আসার সময়টা আমরা হেঁটে হেঁটেই গেছিলাম, বেশ ভালো লাগছিল। তারপর কিন্তু ওখান থেকে আমরা চলে গেলাম এমজি মার্কটা ভালো করে ঘুরছিলাম। একদিকটা আলো একদিকটা ছাওয়া পড়েছিল, কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর এইখানে আমি কিন্তু অনেক ভালো ভালো ভিডিও শ্যুট করেছি, যেগুলো তোমরা আমার ইনস্টা ফেসবুক আইডিতে কিন্তু দেখতে পাবে। কালকে রাতে আমরা প্রচুর কেনাকাটা করেছি, কিন্তু কেনাকাটার পরেও আমরা কয়েকটা জিনিস ভুলে গেছিলাম। তো ওই টুকটাক জিনিসপত্রগুলো এখান থেকে কিনতে আমরা এসেছি। আর সকালবেলা মার্কেটটা কি সুন্দর লাগছে না দেখতে, রাতের বেলার একটা আলাদা শোভা হয় আর সকালের কিন্তু একটা আলাদা সৌন্দর্য হয়। তোমরাও কি এই জিনিসটা মানো? তো এখানে কিন্তু অনেক রকম সব জিনিস ছিল, ঘরের সাজানোর জিনিস। তো কালকে আমি প্রচুর স্পেন্ড করে ফেলেছি বলে আজকে আর কোনো ফালতু খরচা করিনি। যেটুকু দরকার, যেগুলো আমাদের লাগবে সেগুলোই মাত্র কিনেছিলাম। তো ওখান থেকে কিনে কাটে আমরা কিন্তু বেরিয়ে পড়বো একটু পরে বাড়ির উদ্দেশ্যে। এখানে এত সুন্দর জায়গাটা ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে, এটাতে আমার কিন্তু সব থেকে বেশি মন খারাপ করছে। হে গাইস, তো আমরা সকালবেলা এসেছিলাম এমজি মার্কে একটু কেনাকাটা করতে। কি কেনাকাটি করছো একটু দেখিয়ে দাও, কি কি কেনাকাটি করিয়েছো? কালকেরটা দেখাইনি, আজকেরটা দেখাচ্ছি। তো আমরা যাওয়ার সময় ভেবেছিলাম ট্যাক্সিতে যাবো, তা ভাবলাম যে না, একটু হেঁটে এক্সপিরিয়েন্স করা যাক, কারণ একটু পরেই আমরা গ্যাংটক ছেড়ে বেরিয়ে যাবো আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো চলো এবার হোটেলের দিকে যাওয়া যাক। ওই দেখো পাহাড়ের চূড়া বরফে পুরো ঢাকা, দারুণ দেখতে লাগছিল, জাস্ট অসাম। আমার তো খুব ইচ্ছে ছিল আর একটা দিন গ্যাংটকে থাকার, বাট হলো না। আমি নেক্সট টাইম যখন আসবো এখানে এসে আগে 2 দিন ধরে গ্যাংটক এক্সপ্লোর করবো, কারণ এই শহরটা আমার খুব পছন্দ হয়েছে। তারপর এখানে হলো একটা কাণ্ড, আমরা এখানে হেঁটে হেঁটে যাওয়ার চক্করে হারিয়ে গেলাম। ম্যাপ ছিল, বাট তাও আমরা মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছিলাম না যে কোনখান থেকে বাড়ি যেতে হবে। লাস্টে আমরা ডিসাইড করলাম যে না, এখান থেকে আমরা অনেকটা চলে গেছিলাম, যেহেতু ব্যাক করা পসিবল হচ্ছিল না হেঁটে। তো তার জন্য আমরা লোকাল ট্যাক্সি করেই আমরা আবার আমাদের হোটেলে এসেছি। আর এখানে এসে আমাদের ব্যাগ ফ্যাগ সব অলরেডি রেডি, আমি এখানে বসে চা খাচ্ছিলাম। খেয়ে আমরা গ্যাংটক থেকে বেরিয়ে পড়লাম। আর এখানে একটা জায়গায় দাঁড়িয়ে আমরা একটু কমলা লেবু কিনছিলাম। এখানে লেবুতে কিন্তু একটা আলাদা এসেন্স, একটা আলাদা ফ্লেভার ছিল, যেটা কিন্তু খুব সুন্দর লাগছিল। তো এখানে রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম, এখানে একটা টানেল পড়েছিল, টানেলটা কি সুন্দর দেখো। তো এত সুন্দর একটা শহর, এত সুন্দর একটা জায়গা ছেড়ে যাওয়ার সময় একটু তো মন খারাপ হবে, এটা স্বাভাবিক। তাও কিন্তু বাড়ির জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম। আর রাস্তায় যেতে যেতে আমরা যে একটা বিশাল বড় জ্যামে পড়বো সেটা ভাবতেও আমরা পারিনি। কিন্তু এখানে দেখো, এখানে যে রিসেন্টলি যে একটা ডিজাস্টার হয়েছিল, তার জন্য এখানের কন্ডিশন খুবই খারাপ ছিল। মানে এখানে অনেক বাড়িঘরদোর, এখানে অনেকের মানুষের প্রচুর ক্ষতি হয়েছে, যেটা বলে বোঝানো যাবে না। হয়েছে নর্থ সিকিমে, বাট এই অবধি কিন্তু একটা বিশাল বড় এফেক্ট ফেলেছে। তো এখান থেকে যাওয়ার পথে আমরা কিন্তু প্রায় 4 ঘন্টার কাছাকাছি জ্যামে পড়েছিলাম। আমরা বেরিয়েছিলাম টাইম মতো ঠিকই, কিন্তু এতটা জ্যামে পড়েছিলাম যে লেট হয়ে গেছিলো। আমার তো বিশাল ভয় লাগছিল যে আমরা আজকে ট্রেনটা না মিস করে ফেলি।
তো আমরা একটা জায়গায় দুপুরের দিকে একটু দাঁড়ালাম, খাওয়া দাওয়া করবো, কারণ এখানে খাওয়া দাওয়া করার পরে আমাদের অনেকটা দূর যেতে হবে। তো এখানে এসে যখন দাঁড়ালাম আমরা ভাবলাম যে এখানে লোকাল কিছু অর্ডার করব। তো খাবারটা অর্ডার দেওয়ার আগে প্রীতম গেছিলো একটু ওয়াশরুমে, আর এখানে এসে দেখলাম একটা কিউট পাপ্পি, বিশাল কিউট। তুমি দেখো, একে নিয়ে আমি অনেকক্ষণ খেলেছি। তারপরে আমি দেখলাম এরকম অনেকগুলো আছে, মানে প্রথমে আমার 4-5টা চোখে পড়লো। তখন আমি ওখানে যে রেস্টুরেন্টের মালিক ছিল তাকে যখন জিজ্ঞেস করলাম, তখন উনি বলল যে এটা নাকি একটা এনজিও, এখান থেকে অনেক আশেপাশে যত বাচ্চা কুকুর, বড় কুকুর আছে তাদেরকে রেস্কিউ করে এখানে আনা হয়, তাদেরকে চিকিৎসা করা হয়, খাওয়ানো হয়। মানে এই জিনিসটা, কনসেপ্ট আমার ভীষণ ভালো লেগেছে। তো তারপর আমরা খাবার অর্ডার করলাম, থুকপা ওখানের অর্ডার করেছি, আর তার সাথে অর্ডার করেছিলাম চিকেন মোমো। আজকে আমরা ট্রাই করছি থুকপা। থুকপা নামটা একটু অন্যরকম। এটা খেতে দারুণ ছিল। জাস্ট আমরা অর্ডার করেছিলাম চিকেন থুকপা, আর এটার যে চিকেনটা ছিল ওটা পুরো স্মোকি তন্দুরি ফ্লেভার ছিল, দারুণ বানিয়েছিল, মানে অসাধারণ। আর ঠান্ডার মধ্যে এরকম গরম গরম খাবার খেতে সবারই ভালো লাগে। তারপর অর্ডার করেছিলাম চিকেন মোমো, আর ফাইনালি এতদিন পরে গিয়ে আমরা একটা বেস্ট মোমো পেয়েছি, যেটা খেতে কিন্তু অসাধারণ ছিল। আর যে পিসগুলো ছিল ওগুলো কিন্তু স্ট্যান্ডার্ড ছিল, মানে তোমাদের খেয়ে 1 প্লেট মোমো নিলে তোমাদের দুজনের পেট ভরে যাবে, আর খেয়েও কিন্তু তোমাদের মন ভরে যাবে। খাওয়া দাওয়া করে যখন আমরা বিলটা দিয়ে বাড়ির দিকে বেরোবো, তখন এখানে দেখলাম অনেকগুলো কুকুরের বাচ্চা, মানে তোমরা ভাবতে পারবে না, কম করে 50টা তো ছিল। তো উনি যখন মালিকটা গেটটা খুলে দিল, সবাই মিলে একসাথে বেরিয়ে এসে চিৎকার চেঁচামেচি করছে, কেউ বেরিয়ে যাচ্ছে পাগলের মতো এদিক ওদিক করছে। আর আমরা তো সব কটাকে একসাথে চটকে একদম আলু ভাতে বানিয়ে দিয়েছি। এদের সবাইকে, মানে এখানে লোকজন দেখাশুনো করে, আমরা এমনকি দেখছিলাম যে ওদের জন্য আলাদা খাবার দাবার তৈরি হচ্ছিল। তো এই যে ব্যাপারটা কিন্তু খুবই ভালো লেগেছে আমার, যার জন্য আমি এখানে ভিডিওটা করেছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। এখানে এই 2-4 জন মিলে কিন্তু এতগুলো কুকুরের আর কি যত্ন নেয়, জাস্ট একবার ভেবে দেখো। এখানে এমনকি এনার মাও ছিল, আর এই দাদাটাই হচ্ছে এদের সবার টেক কেয়ার করে। তো সত্যি এখনকার দিনে এরকম একটা মানুষ এখনও আছে, এরকম ভালো মনের মানুষ, এগুলো কিন্তু খুব রেয়ার দেখা যায়। তো এতটাই ভালো লেগেছে আমার এই ব্যাপারটা যে তোমাদের জন্য সব কিছু আমি ভিডিও করেছি। দেখেছো কত কুকুরের বাচ্চা, আমরা ওদের আবার একটু হেল্প করে দিলাম কুকুরের বাচ্চাগুলোকে ভেতরে ঢোকাতে, কারণ সব কুকুরের বাচ্চা বেরিয়ে গেছিলো, আর ওরা সবাই মানে বাইরের দিকে যাওয়ার চেষ্টা করছিল। আমরা পড়লাম সেই সাংঘাতিক জ্যামটায়, যেখানে আমরা প্রায় 4 ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম। গাড়ি একটু একটু করে এগাচ্ছিল, যেহেতু সামনে কাজ হচ্ছিল, আর এতটা জ্যাম হবে আমরা কোনোদিন ভাবতে পারিনি। তো এখানে একটা হাওয়াই মিঠাইয়ের লোক যাচ্ছিল, তো ওনার কাছ থেকে আমরা কিনে খাচ্ছিলাম। এত বোর লাগছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তার সাথে আমার সাংঘাতিক ভয় লাগছিল যে আমরা মনে হয় আজকে ট্রেনটা মিসই করে ফেলবো। সামান্য এনজিবি পৌঁছাতে কিন্তু আমাদের অনেক বেজে যায়, মানে অনেকটা অন্ধকার হয়ে যায়। তো শরীরও ভালো লাগছিল না, কারণ সারাদিনের জার্নিটা এত বেশি ছিল। তো এখানে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম একটুখানি ব্রেক নেওয়ার জন্য, পুরো অন্ধকার দেখো রাস্তাটা। তারপর আমরা ফাইনালি পৌঁছে গেলাম এনজিবি, তাও আবার ট্রেনের আধা ঘন্টা আগে, আধা ঘন্টাও না, ঠিক 20 মিনিটস আগে, যেখানে আমাদের বিশাল ভয় লাগছিল। আর এখানে আমরা ট্রেনে উঠে গেছি, কিন্তু এই ট্রেনে উঠতে গিয়েও একটা ইনসিডেন্স হয়েছে আমাদের ভুলের জন্য। আমরা আরেকটুর জন্য ট্রেনটা মিস করে ফেলছিলাম, আসলে আমরা নামটা খেয়াল করিনি। তারপর ওখানে একজনকে জিজ্ঞেস করে বলাতে তখন বললো যে এটাই ওই ট্রেনটা যেটাই আমরা আমাদের বাড়ি ফিরবো, মানে একটুর জন্য আমরা ট্রেনটাই মিস করে ফেলতাম। তারপর এখান থেকে আমাদের ওরা লাঞ্চটা প্রোভাইড করেছিল, আমরা যাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে গেছিলাম, এখানে আমরা মিষ্টি কিনছিলাম আর কি। আর এখানে আমাদের হাল একেবারে খারাপ, খুব ক্লান্ত লাগছিল। তো সকাল হতে না হতে আমরা পৌঁছে গেলাম আমাদের স্টেশন হাওড়া। বাড়ি ফিরে যে সেই আনন্দটা হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, যে ফাইনালি এতটা জার্নি কভার করে আমরা বাড়ি পৌঁছে গেছি। আমাদের কলকাতায় তো চলে এসেছি, এবার এখান থেকে আরেকটু জার্নি করলেই কিন্তু আমরা বাড়ি চলে যাবো। প্রচুর ল্যাগেজ হয়ে গেছিলো, যেহেতু আমরা তো এমনি জিনিসপত্র নিয়ে গেছি, তারপরে অনেক বেশি কেনাকাটা করেছি, তো যার জন্য ওভারঅল প্রচুর ল্যাগেজ হয়ে গেছিলো। আমরা এখানে ট্যাক্সির জন্য প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম। তো ফাইনালি আমাদের ট্যাক্সি পেয়ে বাড়ির দিকে রওনা দিলাম। আর এই ছিল ওভারঅল সিকিম ব্লগ। তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করবো আমি কি কিনেছি না কিনেছি, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে নিউ ভিডিওতে।